এই রাশির জাতক জাতিকাদের সব থেকে ভালো গুণ যেটা হলো সেটা হচ্ছে এরা কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না। ঝগড়ুটে স্বভাবের কিন্তু এরা নয়। পড়াশোনা জ্ঞান এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তো যে রাশির কথা বলছি সেটা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের কথা। শনি সাড়ে সাথী ধনু রাশির জাতক জাতিকাদের অর্ধেকটা ডুবিয়ে দিয়েই গেছিল। এখন শনির ঢাইয়া যেটুকু বাকি ছিল সেটুকু কাজ সম্পন্ন করতে চলে এসছে। মানে আজকে ধনুরাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতির যে ঘাস, শনির সাড়ে সাতির সেই ঘাস শুকোনোর আগেই আজকে শনির ঢাইয়ার প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে, যেটা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে 2025 বছরটা আপনারা পার করে এলেন। এখনো লাস্ট 25-45 দিন সময় ধনুরাশির জাতক জাতিকাকে পার করতে হবে 2025-এর, এবং তারপরে 2026 বছরে কিন্তু আপনারা পা দেবেন। তো সেটা নিয়ে আলোচনা পরে হবে। আজকে 2025 বছরের লাস্ট 45 দিন সময় ধনুরাশির জাতক জাতিকাদের কেমন থাকবে, শনির ঢাইয়ার প্রভাব কেমন থাকবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের লাস্ট 45 দিন সময় আপনারা হাসতে হাসতে শেষ করতে পারেন এই 2025 বছরটাকে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কোন কোন জায়গায় ধনুরাশির জাতক জাতিকাদের এই লাস্ট 45 দিন সময় কি কি হতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন প্ল্যানেট যদি দেখতে হয় তাহলে 4th হাউসে শনি অবস্থান করছে, যে কারণেই আমরা বলছি যে আপনাদের শনির ঢাইয়ার প্রভাব চলছে। এবং তার দ্বাদশে অর্থাৎ আপনার 3rd হাউসে অবস্থান করছে রাহু, এই মুহূর্তে অবস্থান করছে। এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকলেও এর পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনার 7th হাউসে প্রবেশ করে যাবে, যেটা আপনাদের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ একটা জায়গা তৈরি করবে। এর পাশাপাশি আপনাদের 9th হাউসের উপর এই মুহূর্তে কিন্তু কেতু অবস্থান করে রয়েছে। যদি এই প্ল্যানেট পজিশনের উপর আলোচনাটা করতে হয় তাহলে প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয়েছে বিজনেস ক্ষেত্রের জায়গাটা নিয়ে আলোচনা করাটা সবার আগে প্রয়োজন। কারণ শনির সাড়ে সাতির প্রভাবে ধনুরাশির জাতক জাতিকারা বিপর্যস্ত হয়ে অনেকে কিন্তু বিজনেস ক্ষেত্র থেকে একদম হাত ধুয়ে নিতে বাধ্য হয়েছেন। তো আজকে যদি ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে আলোচনা করতে হয়, দেখুন 4th হাউসে শনি এবং 3rd হাউসে রয়েছে রাহু, এবং এর পাশাপাশি যখন দেবগুরু বৃহস্পতি আপনার 7th হাউসে প্রবেশ করে যাবে, এবার কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যারা বিজনেস ক্ষেত্রে বিশেষত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আবার একটা ইমপ্রুভমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। নতুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কাজের সুযোগ সেটা কিন্তু তৈরি করবে। এবং বিজনেসের ক্ষেত্রে এখন যেটা দেখা যাবে, যেটা শনির সাড়ে সাতির প্রভাবে আমরা দেখেছিলাম ধনুরাশির জাতক জাতিকারা একটা ঋণের জালে আটকে পড়েছিলেন। মানে বিজনেস ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে যে বিশেষ সমস্যাটা আপনাদের মধ্যে চলছিল, সেখান থেকে একটা কিন্তু ধীরে ধীরে রিলিফমেন্টের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করতে চলেছে। এবং পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যারা ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকারা বিশেষত যারা চাইছিলেন কোনো রকম কোনো ইনভেস্টার বা ইনভেস্টমেন্টের জন্য কিছু টাকা, যাতে আপনি বিজনেসটাকে নতুন করে গ্রো করতে পারেন, আবার নতুন করে বিজনেসটাকে চালু করতে পারেন, এই রকম ধরনের চিন্তার মধ্যে যারা ছিলেন তাদের ক্ষেত্রে দেখা যাবে কিছু জনের সাহায্য বা আপনজন বলুন, বন্ধু বান্ধব বলুন, ব্যাংকিং বলুন বা যে কোনো জায়গা থেকে বলুন, একটা কিন্তু অ্যামাউন্ট পেয়ে আপনার কিন্তু নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ভালো সুবিধা সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এর পাশাপাশি আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন দেখবেন অনেক ক্ষেত্রে আপনার কাছে না নতুন বিজনেসের জন্য অনেক মানুষ কিন্তু আসবে, যে আপনি এই বিজনেসটা করুন, আমাদের কোম্পানিতে বিজনেস করুন, আমাদের কোম্পানির বিজনেস করে আপনার অনেক প্রফিট হবে, এই রকম ধরনের প্রচুর সুযোগ আপনার কাছে কিন্তু অবশ্যই আসবে। এই জায়গাটায় ধনুরাশির জাতক জাতিকাকে একটু যাচাই করে চলার প্রয়োজন রয়েছে। কারণ এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের যেটা প্রয়োজন, নতুন বিজনেস অবশ্যই করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যে কোনো নতুন বিজনেস করার আগে একবার যাচাই করে সেই বিজনেসটা করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে। এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে বিশেষভাবে থাকছে, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা বিজনেসটা এখনো করছেন কিন্তু বিজনেসটা এক্সপেন্ড করতে পারছেন না, এক্সপেন্ড করতে যারা চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালে একটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন দেখা যাবে বিজনেসটা কিন্তু আপনি এক্সপ্যান্ড করতে পারছেন, বিজনেসটাকে অনেকটা বিস্তৃতি আপনি দিতে পারছেন, প্রচারের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারছেন বিজনেসটাকে। বিভিন্ন ক্ষেত্রে যারা বিজনেস করছেন, আমি প্রত্যেকের কথা বলছি, বিজনেস ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু তৈরি করবে। তবে বিজনেসে এখন প্রচুর পরিশ্রমও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে শনিদেব করাবে, কারণ তিনি 4th হাউসে রয়েছেন।
প্রচুর পরিশ্রম কিন্তু এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাকে বিজনেসে তিনি কিন্তু করাবেন, যে পরিশ্রমের ফসল আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন। তবে হয়তো এটা হতে পারে যে কিছু জায়গায় দেখা যাবে আপনি আজকে হয়তো পরিশ্রমটা করলেন কিন্তু ফলটা হয়তো 10 দিন পরে পেলেন, এইরকম সিচুয়েশন কিন্তু দেখা যেতে পারে। কিন্তু এটাও ঠিক যে শনিদেব কিন্তু আপনাকে প্রচুর প্রচুর পরিশ্রম করিয়ে এই মুহূর্তে আপনার বিজনেসটা ডেভেলপ করতে সেটা কিন্তু সাহায্য করবে। কারণ 4th হাউসে তিনি যখন রয়েছেন এবং 7th হাউসে দেবগুরু বৃহস্পতি ডাইরেক্ট আপনার রাশির ওপর দৃষ্টি দিচ্ছে বা চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে, তার মানে এখানে কিন্তু জায়গা রয়েছে যে আপনাকে কিন্তু ইমপ্রুভমেন্টের একটা সুযোগ তেনারা কিন্তু অবশ্যই তৈরি করে দেবে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের হেলথ পার্টের জায়গা নিয়ে। হেলথের জায়গা নিয়ে ধনুরাশির জাতক জাতিকাকে দুটো জায়গা বলবো। একটা হচ্ছে প্রচন্ড পরিশ্রমের কারণে একটা ক্লান্তি বোধ কিন্তু ভীষণ রকম কাজ করবে এখন ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। মানে এই মুহূর্তে আপনাকে কিন্তু একটা ক্লান্তির মধ্যে সবসময় কিন্তু থাকতে হবে, সেটা অবশ্যই পরিশ্রমের কারণে। কারণ 4th হাউসে শনিদেব থাকা, 3rd হাউসে রাহু থাকা, একটা অসম্ভব পরিশ্রমের মধ্যে দিয়ে ধনুরাশির জাতক জাতিকাকে যেতে হবে, যে কারণে আপনার হেলথের দিকে আপনাকে দেখা যাবে একটা কিন্তু ক্লান্তি বোধ আপনার মধ্যে কাজ হবে। এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিশেষত চোখের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই 45 দিন সময় একটু সচেতন থাকতে হবে, দরকার হলে একবার পাওয়ার চেক করিয়ে নেওয়ার প্রয়োজন থাকতে চলেছে। ডাইজেস্টিভ সিস্টেম বা যাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড সার্কুলেশন সিস্টেম, এই দুটো জায়গায় কিন্তু যদি আপনার কোনো ডিস্টারবেন্স থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো কোনো চিকিৎসককে দিয়ে একটুখানি পর্যবেক্ষণ করিয়ে নেওয়ার প্রয়োজন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা বলবো সেটা হচ্ছে মেন্টাল দিক। এই মুহূর্তে মেন্টাল দিকেও কিন্তু আপনাকে রেস্টলেস করে দেবে, কারণ আপনার মধ্যে নানাবিধ চিন্তা এই মুহূর্তে কিন্তু কাজ করবে। মানে আমি বলছি না দুশ্চিন্তা কাজ করবে, আমি বলছি চিন্তা কাজ করবে যে কি করলে হয়, কি করব, কি করলে ভালো হয়। এই যে একটা চিন্তা, এটা কিন্তু সব সময় একটা কিন্তু স্ট্রাইক করবে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু মাথার মধ্যে। তো এই একটা জায়গা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি বেটার জায়গার মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে ধনুরাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা দেখবো শারীরিক ক্ষেত্রে যারা কিন্তু দীর্ঘদিনের কোনো পেশেন্ট রয়েছেন বা দীর্ঘদিনের কোনো যাদের চিকিৎসা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রিকভারির জায়গা আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই দেখতে পাবো। বয়স্ক মানুষজনের ক্ষেত্রে এই সময় বলবো বিশেষত যারা কিন্তু ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল থাকতে চলেছে। বাড়ির পরিস্থিতি ওভারঅল এখন বেটার রয়েছে, মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা সেটা বেটার রয়েছে এবং এর পাশাপাশি সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি না। অতএব মুডের ওপর দেখতে গেলে হেলথের দিক নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হলেও কিন্তু পরিবারের নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার জায়গা লাস্ট 45 দিন সময় কিন্তু থাকছে না। অতএব এই জায়গাটা আপনি নিশ্চিন্ত অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু থাকতে পারেন। একটা কথা খালি বলে রাখি, যদি কোনো অসুবিধা বোঝেন বা যদি কোনো আপনার শারীরিক ক্ষেত্রে ছোট কোনো সমস্যাও হয় সেক্ষেত্রে কিন্তু একটু ডাক্তার দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নিজেরা কোনো ট্রিটমেন্ট এই মুহূর্তে নিজেরা করতে যাবেন না, তাতে একটা সমস্যার জায়গা সেখানে কিন্তু তৈরি হতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। চলুন এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এরকম দেখা গেছে যে ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস বন্ধ করে এখন চাকরি করছেন, এরকম সিচুয়েশন বা এরকম উদাহরণ প্রচুর রয়েছে, অজস্র রয়েছে। তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো দেখুন চাকরি করছেন ঠিক আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে এখন অবশ্যই আপনাকে ইমপ্রুভমেন্ট দেবে, কিন্তু আবারও বলছি এই ইমপ্রুভমেন্ট কিন্তু আপনার পরিশ্রমের দ্বারা আসবে। কারণ এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে কাজের যে চাপ, কাজের যে প্রেশার সেটা কিন্তু অসম্ভব রকম কাজ করবে আপনার মধ্যে। অসম্ভব কাজের প্রেশারের মধ্যে আপনাকে থাকতে হবে, এমনও হতে পারে বাড়িতে নিয়ে এসে কিন্তু কাজকর্ম করা সেটারও কিন্তু কিছু সম্ভাবনা এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 7th হাউসে প্রবেশ করে যাচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের 9th হাউসের ওপর কেতু বসে আছে। এই যে অবস্থানটা রয়েছে এখানে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে দেখুন ধনুরাশির জাতক জাতিকারা অনেককে বিশ্বাস করে ফেলেন চট করে, তো এই বিশ্বাস করে নেওয়া বা আপনার কালিগকে চট করে বিশ্বাস করে দুটো কথা শেয়ার করে দেওয়া এটা কিন্তু একটু ডেঞ্জারাস প্রমাণিত হতে পারে কর্মক্ষেত্রের জায়গায়। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। না জেনে শুনে কারোর সঙ্গে কোনো রকম কথাবার্তা শেয়ার করার চেষ্টা এই সময় কিন্তু করবেন না, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার কারণ সেটা কিন্তু হতে পারে। দ্বিতীয়ত জায়গা, এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের কাজের চাপের পাশাপাশি কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতিও অবশ্যই তৈরি করবে যতই শনির ঢাইয়া চলুক।
ফোর্থ হাউসের ঢাইয়া মানে এটা কাজের প্রেশার যেমন তৈরি করে, সেই পাশাপাশি কাজের ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির জায়গা সেটাও কিন্তু অবশ্যই তৈরি করে দেয়। এটা মাথায় রাখবেন। এই মুহূর্তে আপনি যদি পরিশ্রম করেন আপনার উন্নতির জায়গা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। যাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফারের কোনো সুযোগ ছিল, সেই ট্রান্সফারের একটা সম্ভাবনা এই 45 দিন সময়ের মধ্যে কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি। এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাকে বলবো, দেখুন যারা নতুন চাকরি খুঁজছিলেন, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যারা রেফারেন্সের মাধ্যমে কোনো চাকরি খুঁজছিলেন, রেফারেন্সের মাধ্যমে যারা চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিলক্ষিত করতে পারবো। আর একটা জায়গা, যে সকল ধনুরাশির জাতক জাতিকারা জবলেস সিচুয়েশনের মধ্যে ছিলেন, জবলেস হয়ে যারা কিন্তু ছিলেন এবং দীর্ঘদিন জবলেস হয়েছিলেন, এই রাহু শনি এবং বৃহস্পতির যে ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি, সেই কারণের জন্য কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু নতুন কাজের আবার সুযোগ সেটা কিন্তু তৈরি করতে পারেন। হয়তো আপনি যেটা করতেন তার থেকে হয়তো একটু কম স্যালারিতে আপনাকে কাজ করতে হলো, কিন্তু আপনি নতুন কিছু সুযোগ বা অপরচুনিটি কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন, যেটা কিন্তু আপনাকে সাহায্য করবে নতুন চাকরির ক্ষেত্রে বা আপনাকে পুনরায় আবার চাকরির ক্ষেত্রে প্রবেশ করতে। এই জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই লাস্ট 45 দিন সময়ে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। দেখুন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বলতে গেলে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাকে বলতে হবে সেটা আপনার শূন্যই হয়ে রয়েছে, কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা এখন যেটা করবেন সেটা হচ্ছে যেটা আয় করে আনবেন না, যে টাকাটাই আপনি আয় করছেন না কেন, সেটা বিজনেস করে হোক, চাকরি করে হোক, সেলফ প্রফেশন থেকে হোক, যে টাকাটাই আপনি আয় করছেন দেখা যাবে সেই টাকাটা দিয়েই আপনাকে কিন্তু চালাতে হবে। হয়তো আপনি ভাবছেন যে আপনি সেভিংসের দিকে বেশ কিছুটা টাকা ঢুকিয়ে দেবো, সেটা কিন্তু হয়তো দেখবেন আপনি পারছেন না, আপনি হয়তো যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটাই আপনাকে হয়তো খরচা করে দিতে হচ্ছে, কিন্তু সেই টাকাটা কিন্তু যে খরচের যে টাকাটা সেটা আপনার কাছে কিন্তু অবশ্যই চলে আসছে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তবে বেটার পজিশন যেটা হচ্ছে যদি পৈতৃক সূত্র থেকে কিছু বা মাতৃসূত্র থেকে কিছু আসার সুযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ ধনুরাশির জাতক জাতিকাদের সামনে এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো ফলাফল আপনাকে দেবে এবং এর পাশাপাশি এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা যারা কোনো কিছু সেল করতে চাইছিলেন দীর্ঘদিন, সেটা কিন্তু করতে পারেন এই সময়কালের মধ্যে। অর্থাৎ ওভারঅল যদি দেখতে হয় এই জায়গাগুলো থেকে বেশ কিছু অর্থ আপনার আসার জায়গা আছে। আর একটা জায়গা আছে সেটা হচ্ছে যদি আপনার বিশেষত কিন্তু এই ট্রেডিং সেক্টরে কোনো টাকা ইনভেস্ট করে থাকেন বা শেয়ারের জায়গায় কোনো টাকা ইনভেস্ট করা থাকে, তাহলে সেখান থেকে কিছুটা অর্থ কিন্তু আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। এটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জন্য আমি বলবো খুব একটা খারাপ সময় নয়, তবে সেভিংসের দিকে হয়তো খুব একটা টাকা আপনারা কিন্তু সরাতে পারবেন না, এটা একটু মাথায় রাখবেন। এর পরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাটা। দেখুন প্রধানত সম্পর্ক রিলেশনশিপ বলতে গেলে এখন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো জিনিস দেখা যাবে। একটা হচ্ছে আননেসেসারি মানুষের সঙ্গে ঝগড়া হয়ে যাবে, মানে আপনি ঝগড়া করবেন না, কারণ আপনি তো ঝগড়ুটে নয়, যেটা আমি প্রথমেই বললাম, এই কারণেই বলেছিলাম আমি যে ধনুরাশির জাতক জাতিকারা কোনো মতেই ঝগড়া করতে ভালোবাসে না, কিন্তু আপনি করতে না চাইলেও দেখবেন আপনার সঙ্গে আননেসেসারি ঝগড়া করছে। হয়তো আপনার কোনো দোষ নেই, আপনি হয়তো ছোট একটা কথা বলেছেন, সেটাকে একটা ইস্যু বানিয়ে সেটা নিয়ে একটা ঝগড়াঝাটি আরম্ভ করে দিল। এই জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে একটু মাথায় রাখতে হবে এবং এটা সব জায়গায় মাথায় রাখতে হবে। আপনার মানে বাড়িতেও যেমন আপনি মেনটেন করবেন, আপনি অফিসেও মেনটেন করবেন, বিজনেসের জায়গাতেও মেনটেন করবেন, সামাজিক ক্ষেত্রেও মেনটেন করবেন। এই জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই কিন্তু করতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবেন, কিন্তু সেটা চেষ্টা করবেন যতটা সম্ভব তাদের সঙ্গে কিন্তু ততটাই মেশার যতটা কিন্তু আপনি অ্যাফোর্ড করতে পারবেন, তার বেশি কিন্তু মেশার চেষ্টা করবেন না, তাতে সম্পর্কের জায়গাটা কিন্তু নষ্ট হবে। এটা একটু মাথায় রাখবেন, কারণ ফোর্থ হাউসে শনি বসে আছে, একে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আপনাকে এই জায়গাগুলো কিন্তু মেনটেন করতে হবে। এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাকে বলে রাখি, হ্যাঁ এখন কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা ইমপ্রুভমেন্টের দিকে আমরা কিন্তু যেতে দেখবো। এবং যাদের বিশেষত সেপারেশন ইস্যু চলছিল, সেপারেট যারা হয়েছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো সুযোগ এই সময় কিন্তু তৈরি হবে। নতুন বিবাহের সুযোগ এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিবাহ ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু সম্পর্ক রিলেশনশিপের দিকেও রয়েছেন, তাদের ক্ষেত্রেও এখন কিন্তু খুব একটা খারাপ ফলাফল দেবে না, সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল তৈরি করবে। পুরনো কোনো বন্ধু বা বা ধরুন বাড়ির কাছাকাছি কোনো মানুষের সঙ্গেও কিন্তু এখন নতুন ভাবে কিন্তু কোনো সম্পর্ক বা কোনো রিলেশনশিপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার
যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রটা, কারণ 4th হাউসে শনি অবস্থান করছে। এখন কিন্তু পড়াশোনাটাকে নিয়েই থাকতে হবে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের, এটা হচ্ছে পরিষ্কার কথা। হ্যাঁ, আপনি যদি পড়াশোনাটাকে একটা সেকেন্ডারি রেখে আপনি যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বেশি থাকতে চান সেটা আলাদা কথা, কিন্তু এখন যারা পড়াশোনা নিয়েই থাকতে চাইছেন তাদেরকে অনুরোধ করব পড়াশোনাটা নিয়েই থাকার চেষ্টা করুন, কারণ 4th হাউসে শনিদেব রয়েছে। দিনের বেলা পড়াশোনা করে এই মুহূর্তে খুব একটা প্রফিটেবল রেজাল্ট আপনারা করতে পারবেন না। এখন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের উচিত তারা রাতের দিকে যত পড়াশোনা করবে তত আপনাদের জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। লাস্ট 45 দিন সময় আমি কিন্তু বলবো যদি কোনো বড় এক্সাম আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার জন্য ভালো প্রিপারেশন নিন, ভালো করে পড়াশোনা করার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাবা মায়ের কথাবার্তাকে কিন্তু একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু অবশ্যই করবেন। যারা বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এখন কিন্তু সময় ভালো রয়েছে। যারা বিশেষত রিসার্চ ডেভেলপমেন্ট মূলক R&D নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, যারা PhD লেভেল ডক্টরেট লেভেল নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, এদের জন্য কিন্তু বা রিসার্চ করছেন যারা, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এটা কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত, বা যারা বিভিন্ন রকম অকাল্ট নিয়ে পড়াশোনা করছেন, প্রফেশনাল বিভিন্ন রকম কোর্স যারা কিন্তু করছেন, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এই সময়কালে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আশা করব লাস্ট 45 দিন সময় আপনারা হাসতেই শেষ করতে পারবেন। শনির ঢাইয়াকে অত ভয় পাওয়ার দরকার নেই। এটা কিন্তু ধীরে ধীরে আপনাদের কাজের মধ্যে দিয়েই কিন্তু এটাকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।